আসলে ওই দিন 25 তারিখে পিলখানায় কি ঘটেছিল আমরা আসলে কিছুই জানি না। আজ আমাদের পরিবার এবং আমরা যে অসহায় জীবন যাপন করছি, আমাদের তো কিছুই নেই। আমরা তো সব কিছু হারিয়ে 6টা বছর জেল খাটে আমরা তো পথে পথে ঘুরতেছি। একটা মহিলা একটা মেয়ে আমাদের সাথে বিয়ে দিয়েছিল সরকারি চাকরি দেখে। আমাদের অনেক বিডিআর বউ হারাইছে, কিচ্ছু নাই তাদের। এই জন্য এই মানবতা জীবন থেকে আমরা একটু মুক্তি চাই। আমাদের বর্তমান যে সরকার ডক্টর ইউনূস সাহেব, আমরা তার কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদেরকে ক্ষতিপূরণ অথবা চাকরিতে পুনর্বহাল করা হোক। আমরা নিরপরাধ বিডিআর, আমাদের চাকরি গেছে, এই সরকার আমাদেরকে মিথ্যাভাবে চাকরিতে বাদ দিয়ে জেল খাটায় আমাদেরকে বাড়ি পাঠাইছে। আমাদের কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমরা যাতে আবার পুনরায় চাকরি পাইতে পারি সেই জন্য আমরা সবাই এখানে মানববন্ধন বা স্মারকলিপি দেওয়ার জন্য আসছি ডিজি মহোদয়ের মাধ্যমে। হত্যা মামলায় যেই আমার হাজবেন্ডকে যেই জেল খাটতে হয়েছে এবং আমাদের যে চাকরি চুক্তি করা হয়েছে এবং বিডিআরকে যে বিদ্রোহ সাজানো হয়েছে, এটা সঠিক মামলা হয়ে যেন আমরা সঠিক বিচার চাই এবং আমরা যেন সবাই সেই সুখের আশায় এখানে আসছি, যেন সুখটা যেন আবার ফিরে পাই। আমরা এখানে সব বিডিআর আমাদের একটাই দাবি, এক দফায় এক দাবি, বিডিআরের চাকরি ফেরত চাই। আমরা বিডিআর, আমার স্বামী হাজব্যান্ড বিডিআর ছিল, একদিন জেল খাটছিল 5 বছর। সেই সমস্ত কিছুর বিচার চাই, সেই চাকরি ফেরত চাই। হ্যাঁ, চাকরি আমরা ক্ষতিপূরণ চাই এবং আমাদের সব কিছুর ক্ষতিপূরণ চাই, আর আমরা সব চাকরি আবার ফেরত চাই। পিলখানায় চাকরি করি না ওই মুহূর্তে, আমরা বাইরের ইউনিটে অনেকে চাকরি করেছি, আমিও বাইরের ইউনিটে চাকরি করেছি, আমি সিলেটে ছিলাম। আসলে ওই দিন 25 তারিখে পিলখানায় কি ঘটেছিল আমরা আসলে কিছুই জানি না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা বাইরের ইউনিটে চাকরি করেছি। 26 তারিখে আমাদের বাইরের ইউনিটে হয়তো একটু উচ্ছৃঙ্খলা হয়েছে, কিন্তু আসলে ওখানে কোনো হতাহত বা কোনো নিহত কোনো কিছু হয় নাই। কিন্তু এর কারণে আমাদের এই নিরীহ অপরাধী আমরা হিসাবে আমাদেরকে ধরে ধরে জেলে ঢুকাই দিয়ে আমাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আজ আমাদের পরিবার এবং আমরা যে অসহায় জীবন যাপন করছি, আমাদের পরিবারবর্গ এবং আত্মীয় স্বজন দেশবাসীর কাছে আমাদের খুবই হেয় প্রতিপূর্ণভাবে আমাদের আজ বেঁচে থাকতে হচ্ছে, চলতে হচ্ছে। আমরা খুবই অসহায়ভাবে জীবন যাপন করছি। এই ফ্যাসিস্ট হাসিনার কাছে আমরা কোনো বিচার পাই নাই। তারা এক ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে আমাদের যেমন খুশি তেমন বিচার করে আমাদেরকে জেল জরিমানা দিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়েছে। আজকে প্রেস ব্রিফিং করলাম, সাংবাদিক সম্মেলন করলাম এবং স্মারকলিপি ডিসি মহোদয়ের কাছে পেশ করতেছি। আরও আমাদের আন্দোলন আছে, তাহলে এর থেকে আমরা বেশি কঠোর আন্দোলনে যাব। পরবর্তীতে 30 দিনই সময় নিচ্ছি আমরা। এর ভিতরে আমাদের জেলখানায় যে সমস্ত বিডিআর সদস্য আছে তাদেরকে জামিন দিতে হবে এবং যারা আর কি লাঞ্ছিতভাবে বিভিন্ন জায়গায় এখনো আটক আছে তাদের আমরা মুক্তি চাই। পিলখানা বিডিআর সদস্য তো এরকম কোনো ছিলাম আমি, কিন্তু ওই দিনকে আমি তো শুধু ছিলাম, আমি কমান্ডার হিসাবে আমি লাইনে ছিলাম। আমি তো খালি দেখছি যে খালি মানুষ দৌড়ি আর গুলাগুলির শব্দ, কিন্তু তাছাড়া তো এমনি আমি শুনছি যে বিডিআরে এরকম তাপস ডিজি হচ্ছে, নলক অমুক উপদেষ্টা হচ্ছে। এই সরকারের কিছু মন্ত্রী মিনিস্টারের নাম খালি শুনছি, আমি তো উপরের থেকে আর ওই নিচে নামি নেই। আমাদের এখানে দাবি হলো 2009 সালে 25-26 তারিখে বিডিআর বিদ্রোহ নামে একটা পরিকল্পিত সাজানো একটা নাটক সাজিয়ে আমাদের 19,000 সামথিং বিডিআর সদস্যকে চাকরি থেকে আউট করে এবং আবার পরিকল্পিত তাদের দলীয় ক্যাডার, তৎকালীন যে ফ্যাসিবাদী সরকার তাদের দলীয় ক্যাডার আবার 19,000 ভর্তি করে আমাদের 19,000 সদস্য বিডিআর থেকে আউট করে দেয় এবং 57 জন সেনা কর্মকর্তাকে যে হত্যা করলো, আবার এই ফ্যাসিবাদী সরকার নিজস্ব অফিসার ভর্তি করে এই দেশটাকে শাসন করছে এতকাল। এদম নিরপরাধ ব্যক্তি। আমরা ছিলাম রাঙামাটি 12 রাইফেল ব্যাটালিয়ান। আমি জানিও না